আল্লাহর কোরআন যখন প্রত্যেকটা ছেলে মেয়ে মিলামেশা হয়, ওই 40 দিনের মধ্যে ডাক্তার কেন তার 14 পিঢ়ি তো দেখা যে ছেলে না মেয়ে আছে। এবার যখনই বলা, আচ্ছা ভাই সব শ্রোতা বলছে সুবহানাল্লাহ, আপনাদের মতটা কি একবার বলেন তো, এটা সম্ভব জি ভাই? বলছে দ্বিতীয়বার যখন রাখলেন তো পেটের বাচ্চাটা মেয়ে ছিল ছেলে হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন জালিক। এবার আল্লাহর কোরআন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, পৃথিবীর আমি জমিন আসমানের সবারই মালিক। কাউকে আমি আল্লাহ ইচ্ছা করলে ছেলে দিই, কাউকে ইচ্ছা করলে মেয়ে দিই, কাউকে ইচ্ছা করলে ছেলে এবং মেয়ে দুটাই মিলিয়ে দিই, আর কাউকে আমি আল্লাহ আকিমা বাঁধা বানিয়ে দিই। সুবহানাল্লাহ ভাই আমার। কিন্তু এইগুলো ভণ্ডামি কথা, এই কথার কোনো প্রমাণ নাই যেখানে আল্লাহ বলছেন বান্দা, এ পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ পৃথিবীতে যখন কোনো মানুষের দরকার হয়, আল্লাহর বান্দা বান্দির প্রয়োজন হয়, আল্লাহ বলছেন ঠিক যখন আমার বান্দা বান্দি এরা স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, আমি আল্লাহ এদেরকে কাউকে ছেলে দান করি, শুধু ছেলে এবং মেয়ে দুইটা মিলিয়ে দিই, আমি আল্লাহ কাউকে বাঁজা বানাই। হায়রে তোমার ভণ্ডামি কথা, একবারে মিথ্যা কথা, আসল সেটা ঘটনা নয়। এবার দেখুন, ঠিক যখন 6টা মেয়ে হলো, এবার লোকটা যখন স্ত্রীকে বলল, এরে আমার অর্ধাঙ্গিনী ভালোবাসা, আমি তোমার স্বামী বলছি, তোমার যদি পেট থেকে 7 নম্বরটা যদি ছেলে না হয়, মেয়ে যদি পৃথিবীতে আসে, আমি তোমার স্বামী বলছি, আমি তোমাকে তালাক দেব, আর তালাক দিয়ে সারা জনমের মতো তোমার বাবার বাড়ি পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দি, যেমন স্বামী এই কথা বলা, আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। এ রব্বে কারীম, আজ আমি তোমার কাছে আল্লাহ দোয়া করছি, দয়া করে আল্লাহ এর তুমি ফায়সালা করে দাও, আল্লাহ তুমি সিদ্ধান্ত দিয়ে দাও। আজ আপনাদের বলছি বাবা, পৃথিবীতে মানুষের পেট থেকে, যে মায়েদের পেট থেকে ছেলে মেয়ে জন্ম নেয়, দয়া করে বলুন তো এটা মায়েদের দোষ না বাবাদের দোষ? আজ আপনারা দয়া করে খুলে বলুন। আসল তো নিয়ম হচ্ছে আল্লাহ কাকে ছেলে মেয়ে দেবে, কিন্তু যদি বর্তমান ডাক্তারদের কথা শোনা হয়, তাহলে দোষটা কার হবে জি ভাই? স্বয়ং ছেলেটার হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন প্রমাণ করে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ বলছেন, এ আমার বান্দা বান্দিরা শোন, আমি আল্লাহ বলছি, স্ত্রী হচ্ছে একটা জমিন। জমিনে যেমন চাষ করতে গেলে ফসল উৎপাদন হয়, আপনাদের এলাকায় এখন চাষ করেছেন কি আছে জি ভাই? গুলজার নামে আর গুলজারের স্ত্রী 1000 টাকা দান করবে। গুলজার 1000 আর গুলজারের স্ত্রী 500 করে 1000। 500 করে 1000। ইনশাআল্লাহ দোয়া করব, একটু থামেন। এবার আপনাদের এলাকায় জমিনে কি চাষ করেছেন বলেন না একটু আমাকে? একটু গম করেছেন না, আর কেউ সরষা করেছেন। এবার যারা জমিনে গম করেছেন, যদি কেউ বলেন গম বুনেছেন কিন্তু বলছে গম নিব না ধান নেব, হবে জি ভাই? হবে? কোন সময় হবে না, অসম্ভব। যা ফসল যেখানে বীজ দিয়েছেন সেটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা
আমি আল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে ছেলেকে আমি আল্লাহ জমিন করেছি। এই ছেলেরা শোন, এই স্ত্রী জাত হচ্ছে তোমার সঙ্গে যার বিয়ে হয়েছে, এটা তোমার জমিন। এই জমিন থেকে ফসল উৎপাদিত হয়। শোন বান্দা, যেই ফসল জমিন থেকে উৎপাদিত হয়, অর্থাৎ ছেলে এবং মেয়ে। কিন্তু শোনো, এবার মেয়েটা যে কান্না করতে আছেন, ওই ছেলেটা সে কিন্তু 5 ওয়াক্ত আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, বেচারা এশারের নামাজ পড়ে ঠিক এবার ঘুমিয়ে গিয়েছেন। আর ঘুমিয়ে এবার ফজরের আজানের আগে বেচারার স্বপ্ন দেখতে লেগেছে। স্বপ্নই দেখছেন যে আমার কাছে আমার কাছে 2 জন ফেরেশতা আসলো, জাহান্নামের 2 জন ফেরেশতা। আর এসে আমার ডান হাত ধরলো, বাম হাত ধরলো, আর ধরে আমাকে উঠালো। আর উঠিয়ে আমাকে প্রথম ওই জাহান্নামের প্রথম গেটে নিয়ে গেল। এবার নিয়ে গিয়ে ঠিক আমাকে 2 জন মিলে এবার জাহান্নামে ঢুকাচ্ছে। সুবহানাল্লাহ। এই সময় আমার তো ভীতির আতঙ্কে ফেটে গিয়েছে। সেই ঘুমের অবস্থা, আমার চোখ দিয়ে ঝরঝর করে ঝর্ণার মতো জল ঝরছে। আমি এবার জিজ্ঞাসা করলাম, এ ফেরেশতারা, তোমরা কেন আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? আমি প্রশ্ন করতে আছি, ওই সময় আমি যে প্রথম মেয়েটা জন্ম দিয়েছিলাম, আমি যে তাদেরকে ভালোবেসে আমি মানুষ করেছি, মেয়েকে মায়ের মতো আমি ভালোবাসি, সেই মেয়ে আমার প্রথম জাহান্নামের গেটে আসলো। এসে জাহান্নামের 2 ফেরেশতাকে বলছেন, ফেরেশতারা, আমার বাবাকে আমি কোনো সময় জাহান্নামে যেতে দেব না। কেন? এই জন্য যে আমার বাবা কষ্ট করে আমাকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। যদি জাহান্নাম বাবাকে দিস, তাহলে আমি তার মেয়ে বলছি আমাকে জাহান্নামে দে। সুবহানাল্লাহ। যখন মেয়ের মুখ দিয়ে কথা শুনলো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ছেড়ে দিল, ওই গেটে নিয়ে গেল না, আবার ধরে দ্বিতীয় গেটে নিয়ে গেল। দ্বিতীয় গেটে যখন নিয়ে যাওয়া, ঠিক এবার দ্বিতীয় মেয়ে চলে আসলো। বলছে, জাহান্নামের ফেরেশতারা, আমি তার মেয়ে বলছি, আমার বাবাকে আমি কসুকালে জাহান্নামে যেতে দেব না। যদি আমার বাবা জাহান্নামে যায়, আর যেতেই যদি হয়, তাহলে আমি তার মেয়ে বলছি, আমাকে প্রথম জাহান্নামে দেওয়া হোক, তাহলে আমার বাবাকে যেতে দেব, নচেত আমার বাবাকে আমি কোনো সময় জাহান্নামে যেতে দেব না। এই করে করে ঠিক যখন 6 নাম্বার গেল, 6 নাম্বারে তার 6 নাম্বার মেয়েটা ও গেটে এসে হাজির, যে আমার বাবাকে জাহান্নামে যেতে দেব না। সুবহানাল্লাহ। এবার যখন 7 নাম্বার গেট জাহান্নামের, আর জাহান্নামের হচ্ছে 7টা গেট, লাস্ট গেটে যখন নিয়ে গিয়েছে, ঠিক জাহান্নামের ফেরেশতারা তাকে ছটছট করে টেনে ভরে দিচ্ছে। এই লোকটার ওই সময় ভয়ে আতঙ্ক হয়ে চিৎকার করে জেগে গিয়ে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে গিয়ে দোয়া করছে, হে রব্বে কারীম, হে আল্লাহ রব্বুল আলামিন, আজ আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ দয়া করে তুমি আমার দোয়া গ্রহণ করো। সুবহানাল্লাহ। ভাইজান আমার, কি দোয়া করছেন? আল্লাহুম্মা রযুকনাস সাবিগা, এ রব্বে কারীম, আমি আল্লাহ তোমার কাছে চাইছি, আল্লাহ গো, দয়া করে তুমি আমাকে এই 7 নাম্বার
আমি যে স্ত্রীকে তালাক দিতে চেয়েছিলাম, যদি তোমার পেট থেকে মেয়ে হয় তাহলে তোমাকে আমি তালাক দেব, তোমাকে ছাড়বো, ছেড়ে আমি তোমার বাবার বাড়ি তোমাকে পাঠিয়ে দেব। এ রাব্বে কারিম, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, দয়া করে আল্লাহ ওই 7 নাম্বারটা যে আমার স্ত্রী গর্ভবতী আছে, আল্লাহ তুমি দয়া করে ছেলে দিবে না, আমি তোমার কাছে দোয়া করছি। আল্লাহ 7 নাম্বারটা তুমি আল্লাহ আমাকে মেয়ে দাও। ভাই, আপনাদের এলাকায় কারোর মেয়ে আছে যে শুধু আছে না? আচ্ছা, কিছু বাবা মা আছে না, শুধু মেয়ে হলে মনটা ভারী হয় না? আহা হা হা। কিন্তু আজ যাদের শুধু মেয়ে হয়েছে, এদের ভাবনা করার কোনো চিন্তা নাই। নবীর ওয়াফার, নবী কি বলছেন? মানেব তলিয়া মিন হাদিহিল বানাত বিশাইইন, নবী বলছেন আজ যাদের শুধু তোমাদের বাড়িতে মেয়ে জন্ম দিয়েছো বাবা, এ আমার উম্মত উম্মতি, যাদের শুধু মেয়ে জন্ম দিয়েছেন, এ বাবা তুমি ভাগ্যবান, মা তুমি ভাগ্যবতী। যতই তোমার গ্রামের পাড়া প্রতিবেশী, তোমার এলাকার লোক তোমাকে বেটি জন্ম দিয়েছ, তার জন্য তারা বলে, কিন্তু বাবা মানুষ যাই বলুক, মানুষ বললে তোমার যায় আসে না, এরা পাগল, এদের জ্ঞান নাই, এদের জ্ঞানহীন। কিন্তু বাবা মা তুমি নবীর ওয়াফারটা নিয়ে নাও। নবী বলছেন কাউরির যদি একা করে আল্লাহ রব্বুল আলামিন 2টা মেয়ে জন্ম নিয়েছে, কিন্তু বাবা সেই মেয়েকে তুমি ছেলেদের মতো ভালোবেসে, যেমন ছেলে ভালোবাসা পায়, মেয়েকে আদর করে মায়ের মতো স্নেহ করে, ঠিক মেয়েকে তুমি যদি মানুষ করো, শোনো বাবা, আর ওই সময় তোমার যদি কোনো আমল কমে যায়, আর আমল কমে যাওয়ার কারণে তুমি যদি জাহান্নামে যাও, তো নবী বলছেন সিদ্রাম মিনান্নার, আমি নবী বলছি ওই জাহান্নামের গেট যেমন এই ভারতের একটা বর্ডার আছে, বাংলাদেশ যেতে গেলে তোমাকে পাসপোর্ট লাগবে, কিন্তু তুমি যদি বিনা পাসপোর্টে যাও তাহলে তোমাকে মিলিটারি গুলি খেতে হবে, তার হাতে তুমি মারা যাবে। যদি তোমাকে মারতে নাও পারে তাহলে তোমাকে ধরে জেলে দেবে। শুনুন বাবা, এ মা তুমি যদি জাহান্নামে যাও, কিন্তু ওই যে মেয়েকে তুমি সুন্দর করে মানুষ করেছো, মানুষের কথায় পড়ে খবরদার তুমি মেয়েকে খারাপ জানিও নি, মেয়েদেরকে ভালোবেসেছো। শোনো বাবা মা, নবী বলছেন যে কারণে তুমি কিছু নেকি তুমি করতে পারোনি, তার জন্য জাহান্নামে যাচ্ছ। শুনো বেটির বাবা, শুনো বেটির মা, নবী বলছেন যেমন বর্ডার আছে ওপার যাওয়া যাবে না, আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই জাহান্নামের গেটে এমন একটা বর্ডার করে দিবেন, এমন একটা পর্দা করে দিবেন, সেই পর্দাতে আপনাকে জাহান্নামে দিয়ে যেতে পারবে না। নারে তাকবীর। তারপর কি অফার? আল্লাহ কি নবীকে ছেলে দিয়ে চলেছি ভাই? দিয়েছিল, 2টো ছেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট অবস্থায় নিয়ে নিয়েছে। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। যদি আমার ছেলে মেয়ে, আমার ছেলেগুলো যদি এরা আমার নবী তারা দাবি করে, বর্তমান